وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সাথে আল্লাহ ওয়াদায় আবদ্ধ, যদি তোমরা আমল ভালো করো, যদি তোমরা, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে 3টি পুরস্কার দিবেন। কোন জীবনে? আখিরাতে না দুনিয়াতে? আল্লাহ বলেন দুনিয়াতেই আল্লাহ তোমাদের 3টি পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতে দিন বলেছেন না খেলাফতে এলাহিয়া বলেছেন? রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরআনের ভাষায় একামতে দিন নয়, রাষ্ট্রীয় ক্ষমতা কোরআনের ভাষায় খেলাফতে এলাহিয়া। ভুলে যাবেন কোনদিন? তাহলে এবার বলুন, সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হইল রাষ্ট্র প্রতিষ্ঠা করো না আকীদা সংশোধন করো? কেন? একদল মুসলমান তাকে সহি আকীদার অনুসারী, আর একদল মুসলমান চলে যায় ভ্রান্ত আকীদার পথে। এই পথে যেন কোনো মুসলমান না যায়, তাই আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন আকিমুদ্দিন, সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই ব্যাপারে গত বছর এই সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এই বছর যদি কেউ ভুলে গিয়ে থাকেন, গত বছরের আলোচনা পুস্তক আকারে প্রকাশ হয়েছে, সেখানে লিখিত পাবেন, ওইখানে দেখে নেবেন। তাই গত বছরের আলোচনাটা আমি পুনর্বার আজকে উল্লেখ করতে চাই না। আমার আলোচনা চলতেছিল এই গতিতে যে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে হুকুমত অর্থে ব্যবহার করেছেন, না না সহি আকীদার অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো, না না ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের সহি আকীদায় অটল থাকো। এই পর্যন্ত কটা অর্থ বলা হইল দিন শব্দের? 3টা। 4র্থ নম্বর অর্থ বলে আজকের মতো কথা শেষ করি। আমি আজ 3 দিন যাবৎ যে আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করে চলেছি, সেটা হলো সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ। এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে আবার আসলো দিন শব্দ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ সহি আকীদা অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আমি খুব 3 দিনের আলোচনা গুটিয়ে এনেছি, আর কয়েক মিনিটে আমি সব আলোচনার ফিনিশিং আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। কাজেই আলোচনা ভুলে গেলেন কিনা একটু পরীক্ষা করি। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? সহি আকীদা। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? সহি আকীদা। আর আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দিন অর্থ ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধান। তাই আয়াতাংশের মর্ম দাঁড়ালো
আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আর দিন বলতে এখানে কি বুঝালেন? ইসলামের বিধিবিধান। এই ইসলামের বিধিবিধান সম্পর্কে দুইটা মহামূল্যবান কথা তাফসীরের কিতাব থেকে সংগৃহীত আপনাদের সামনে কয়েক মিনিটে তুলে ধরতে চাই। এক নম্বর, ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কিভাবে? এক নম্বর প্রশ্ন। আল্লাহ যে বললেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কিভাবে? ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কিভাবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের যত ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তার একটা মোটামুটি সারমর্ম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবিরে লিখেছেন। তার অতি সার সংক্ষেপটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণিত হওয়ার 4টা পদ্ধতি বলে দিয়েছেন। 4 পদ্ধতিতে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হয়। এক নম্বর, ইসলামের কিছু বিধিবিধান সরাসরি কোরআনে পাওয়া যায়। 2 নম্বর, ইসলামের আর কিছু বিধিবিধান এমন আছে যেগুলি সরাসরি কোরআনে পাওয়া যায় না, কিন্তু সরাসরি রাসূলের হাদিসে পাওয়া যায়। কতটা গেল? 2টা। আর কিছু বিধিবিধান এমন আছে সরাসরি কোরআনেও পাওয়া যায় না, সরাসরি হাদিসেও পাওয়া যায় না, তবে কোরআন হাদিসের আলোকে বিধান উদ্ভাবন করার ব্যবস্থা কোরআন হাদিসে পাওয়া যায়। 3 নম্বর পদ্ধতিতে কি সরাসরি পাওয়া যায় না উদ্ভাবনের ব্যবস্থা পাওয়া যায়? এই ব্যবস্থাটার নাম ইসলামের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় ব্যবস্থাটার নাম ইজতিহাদ। ব্যবস্থাটার নাম ইজতিহাদ। এই ব্যবস্থায় যারা বিধিবিধান উদ্ভাবন করবেন তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুস্তাহিদ। আর তারা মন গড়াভাবে ইজতিহাদ করলে হবে না, তারা যে একটা নীতিমালার অধীনে ইজতিহাদ বা গবেষণা করতে হবে, সেই নীতিমালাকে কোরআন হাদিসের পরিভাষায় বলে কিয়াস। এভাবে তারা কোরআন হাদিসের আলোকে নব উদ্ভূত সমস্যাগুলির সমাধানকে বের করাকে পরিভাষাগতভাবে ইস্তেমবাত বলা হয়। তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, সমস্ত মুস্তাহিদগণ যদি কোরআন হাদিসের আলোকে কোনো একটা নব উদ্ভূত সমস্যার ঐক্যবদ্ধ সমাধান বের করেন, হাদিস শরীফে আল্লাহর রাসূল এমন ঐক্যবদ্ধতাকে উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। হাদিসটা হলো রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো আমার উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, উম্মতের মুস্তাহিদগণ যেই সিদ্ধান্ত কোরআন হাদিসের আলোকে ঐক্যবদ্ধভাবে প্রদান করবেন, সেই সিদ্ধান্তটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন সরাসরি কোরআন হাদিসে পাওয়ার কারণে না, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতার কারণে, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতার কারণে। আর যদি কোনো নব উদ্ভূত সমস্যার সমাধান ইজতিহাদের মাধ্যমে বের করতে গিয়ে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ না হয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান প্রদান করেন, তাহলে এক একজন মুস্তাহিদের প্রদত্ত এক একটা সমাধানকে এক একটা মাযহাব বলা হয়। কি বলা হয়? এই মাযহাব হলো ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 4 নম্বর পদ্ধতি। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 1 নম্বর পদ্ধতি সরাসরি কোরআনে পাওয়া। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 2 নম্বর পদ্ধতি সরাসরি রাসূলের হাদিসে পাওয়া। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 3 নম্বর পদ্ধতি মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 4 নম্বর পদ্ধতি কোনো না কোনো ইমামের মযহাবে সাব্যস্তকৃত। এই হলো সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি তাফসীরে কবিরে যা লিখেছেন তার সংক্ষিপ্ত সার।
ইসলামের বিধান চার ভাবে প্রমাণিত হয়। হয়তো আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণিত হয়, না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়, না হয় মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা প্রমাণিত হয়, আর না হয় কোনো না কোনো মুস্তাহিদ ইমামের মযহাবের দ্বারা প্রমাণিত হয়। যে কোনো কাজ এই চার পদ্ধতির কোনো পদ্ধতিতে প্রমাণিত নয় এমন কাজকে রাসূল পরিষ্কার ভাষায় বেদাত বলেছেন, বেদাত। এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মর্ম হলো চার পদ্ধতির কোন পদ্ধতিতে প্রমাণিত নয় এমন কাজকে ধর্মের কাজ গণ্য করা বেদাত। চার পদ্ধতির কোন পদ্ধতিতে প্রমাণিত নয় এমন কাজকে ইসলামী কাজ গণ্য করা বেদাত। এমন বেদাত যারা করবে রাসূল বলেন জান্নাতের পথ হারাবে। জান্নাতের পথ যারা হারাবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করা তাদের জন্য অবধারিত হবে। এবার বলুন, আল্লাহ যে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। কত পদ্ধতিতে? চার পদ্ধতিতে। হয়তো আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণিত হবে, না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে, না হয় উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হবে, না হয় কোনো না কোনো ইমামের মযহাবে পাওয়া যাবে। সুতরাং আমাদের সমাজে অসংখ্য অগণিত বেদাত চালু আছে যেগুলি কোরআনের দ্বারা প্রমাণিত নয়, হাদিসের দ্বারা প্রমাণিত নয়, উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হবে দূরের কথা। না হানাফি মাযহাবের কোনো কিতাবে আছে, না শাফি মাযহাবের কোনো কিতাবে আছে, না মালিকি মাযহাবের কোনো কিতাবে আছে, না হাম্বলি মাযহাবের কোনো কিতাবে আছে। আপনাদের জন্য এইটাই বেদাত চিনার সহজ পরিচয়। যেই কাজ ইসলামী কাজ বলে গণ্য হবে এটা যদি হানাফি মাযহাবের কিতাবেও থাকে না, শাফি মাযহাবের কিতাবেও তাকে পাওয়া যায় না, মালিকি মাযহাবের কিতাবেও পাওয়া যায় না, হাম্বলি মাযহাবের কিতাবেও পাওয়া যায় না, এইটাই বেদাত। এটাই বেদাত। গেল ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কতভাবে? এক প্রশ্ন। আরেক প্রশ্ন হইল, আল্লাহ যে বলেন আমি ইসলামের বিধিবিধান তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে, আমি দুঃখিত এই ব্যাখ্যাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার সময় আমার নাই। পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম একটা বাক্য। ইসলামের বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন যে বলেছেন, এর যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম একটা বাক্যের ভিতরে আছে। বাক্যটা মুখস্থ করে নেবেন, সেটা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এবার বলুন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ব্যক্তি জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে। পারিবারিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে আছে। সামাজিক জীবনের যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামী বিধানে আছে। অর্থনৈতিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে। রাজনৈতিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে আছে। আন্তর্জাতিক জীবনে মানুষের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে। এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার ব্যাখ্যা। কাজেই রাজনৈতিক জীবনে ইসলামের বিধিবিধান অকেদু। রাজনৈতিক জীবনে ইসলামের বিধান মানা যাবে না। না জীবনের সর্বস্তরে ইসলামের বিধান মানার নাম ইসলাম। 1-2 মিনিটে শুধু এই কথাটা বলে কথা শেষ করে দিই। আমি আশা করি আপনারা অনেকেই ইমানে মুজমাল জানেন। ইমানে মুজমাল আমরা ছোটবেলায় মক্তবে পড়েছিলাম। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু বা'দা আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু বা'দা আহকামিহি না জামিয়া আহকামিহি। ঘটনা কি? এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার যত নাম আছে সবগুলি নাম আমি মেনে নিলাম, তার যত গুণ আছে সবগুলি গুণ আমি মেনে নিলাম।
আর তার যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে আমি ইসলাম গ্রহণ করলাম। আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর যত বিধান আছে সেগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। পারিবারিক জীবনে যত ইসলামের যত বিধান আছে সেইগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। সামাজিক জীবনে যত ইসলামের যত বিধান আছে সেইগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। রাজনৈতিক জীবনে ইসলামের যত বিধিবিধান আছে এইগুলি আমি অস্বীকার করে মুসলমান হইলাম। এই হইল কলেমার অর্থ। না রাষ্ট্রীয় জীবনে ইসলামের যত বিধান আছে মেনে নিয়ে মুসলমান হইলাম। সুতরাং আপনি পালন করেন আর না করেন, মানতে হবে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান।